আইপিএল 2025-এর 22 মে গুজরাট টাইটেন্স আর লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এক হাই ভোল্টেজ ক্রিকেটীয় ম্যাচ। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি প্লে অফসের সমীকরণ ও পয়েন্ট টেবিলে শীর্ষ 2-এ থাকার উভয়ে দৌড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচটা শুধু রান আর উইকেটের খেলা ছিল না, এটা ছিল কৌশল, ভাগ্য, ব্যক্তিগত এক অসাধারণ প্রদর্শন। 22 মে 2025 তারিখে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন গুজরাট টাইটেন্স এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল, তখন আইপিএল 2025-এর লিগ পর্ব প্রায় শেষের দিকে। গুজরাট টাইটেন্স ইতিমধ্যে প্লে অফসের টিকিট নিশ্চিত করে ফেলেছিল এবং তাদের লক্ষ্য ছিল পয়েন্টস টেবিলের শীর্ষ 2-এ থেকে নকআউটের 2টি সুযোগ নিশ্চিত করা। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস প্লে অফসে দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি জেতা তাদের জন্য অত্যাবশ্যক ছিল, যদিও তাদের সাম্প্রতিক ফর্ম কিছুটা চিন্তার কারণ ছিল। উভয় দলের কাছে এই ম্যাচটি ছিল নিজেদের শক্তি প্রমাণ করার ও টুর্নামেন্টে নিজেদের অবস্থান সুদৃঢ় করার একটি বিরাট সুযোগ। লখনৌ ব্যাটিং তাণ্ডব টস হয়েছিল শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটেন্সের পক্ষে, মানে গুজরাট টাইটেন্স টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিচ অসাধারণ, ব্যাটিং সহায়ক হয়, কিন্তু পরবর্তীকালে যখন ডিউ পড়ে তখন হয় সমস্যা, কিন্তু পরবর্তীকালে রান তাদের চেস করতে সমস্যা হয়। গিলের এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত মনে হলে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যানরা এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার জন্য তৎপর হয়ে ওঠে। লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসের সূচনা হয় ওপেনিং ব্যাটসম্যান অ্যাডাম মার্করাম এবং মিচেল মার্শ শুরু থেকে তারা একদম ডেঞ্জার ব্যাটিং করে এবং গুজরাটের বোলারদের ওপর চাপ সৃষ্টি করে। পাওয়ার প্লেতে দুজনেই কিছু দারুণ শট খেলে এবং দলের স্কোর দ্রুত বাড়িয়ে তোলে। মার্করাম স্বভাবত ভঙ্গিতে 30 বলে 36 রান করে দলকে মজবুত ভিত্তি দেন, আর তার ইনিংস ছিল 3টি 4, 2টি ছক্কা এবং পাওয়ার প্লেতে সে ভালো শুরুয়াত দিয়েছিল। কিন্তু মিচেল মার্শ 91 রানে একটি অসাধারণ ওপেনিং জুটি করেন, যা লখনৌ বিশাল স্কোরসের ভিত তৈরি করে দেয়। এই জুটি ভাঙে সাই কিশোরের বলে মার্করামের আউটের মধ্যে দিয়ে। তবে মার্করামের বিদায়ের পর রানের গতিতে কোনো ছেদ পড়েনি। ক্রিজে আসেন বিধ্বংসী ব্যাটসম্যান নিকোলাস পুরান। একদিকে মিচেল মার্শ তার বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান, অন্যদিকে পুরানও শুরু করে আক্রমণাত্মক ব্যাটিং। মিচেল মার্শ তার ক্যারিয়ারের সেরা আইপিএল ইনিংসটি একটি খেলেন। 64 বলে 117 রানে একটি অবিশ্বাস্য ইনিংস খেলেন, যা আইপিএলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ইনিংসে 10টি 4 এবং 8টি বিশাল ছক্কা ছিল। গুজরাটের কোনো বোলারই মার্শের সামনে হেতু হতে পারেনি। তার অগ্রাসী ব্যাটিং গুজরাটের বোলিং আক্রমণকে একদম ছন্নভঙ্গ করে দেয়। মার্শ ও পুরানের জুটি স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করতে সচেষ্ট ছিল। তারা দ্বিতীয় উইকেটে 121 রান যোগ করে, যা লখনৌকে পাহাড় সম স্কোরের কাছে নিয়ে যেতে সুবিধা দেয়, কারণ 19তম ওভারে আরশাদ খানের বলে যখন মিচেল মার্শ আউট হন, তখন লখনৌর স্কোরবোর্ডে ছিল প্রায় 212 রান। তারপর ক্রিজে আসেন লখনৌ অধিনায়ক ঋষভ পান্ত। তিনি মাত্র 6 বলে 16 রানে একটি ছোট্ট কার্যকরী ক্যামিও খেলে, যেখানে 2টি দর্শনীয় ছক্কাও ছিল। পুরান 27 বলে 56 রানে অপরাজিত থাকে, যার মধ্যে 4টি 4 এবং 5টি ছক্কা ছিল এবং পুরানের জুটি খুব ভালো ছিল। নির্ধারিত 20 ওভারে লখনৌ সুপার জায়ান্টস 2 উইকেট হারিয়ে 235 রানের মতো একটা বিশাল স্কোর তৈরি করে দেয়। কিন্তু পরবর্তীকালে যখন ব্যাট করতে আসে দ্বিতীয় ইনিংসে গুজরাট, প্রথম দিকে তারা ভালো খেলেছিল। 236 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে গুজরাট টাইটেন্স শুরুটা ভালো হয়নি। যদিও তাদের টপ অর্ডার শক্তিশালী, তবে লখনৌ বোলাররা শুরু থেকে কড়া অনুশাসন বজায় রাখে। শুভমান গিল ও সাই সুদর্শন ওপেনিং জুটিতে 46 রান যোগ করে, যা একটি ভালো শুরু ছিল। কিন্তু 16 বলে 21 রান করায় সাই সুদর্শন উইল ওরুকের বলে আউট হয়ে যায় এবং গুজরাট তাদের প্রথম উইকেট হারায়। সুদর্শন আউট হওয়ার পর অধিনায়ক শুভমান গিল এবং জস বাটলার জুটি বেঁধে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। গিল 20 বলে 35 রান করে, যেখানে 7টি 4, কিন্তু আবেশ খানের বলে তিনি আউট হয়ে যান শুভমান গিল। অন্যদিকে বাটলার 18 বলে 33 রান করে, যার মধ্যে 3টি 4 এবং 2টি ছক্কা ছিল। বাটলার ভালো ছন্দে ছিল, কিন্তু আকাশ সিং তাকে বোল্ড করে দেন। এই 3টি গুরুত্বপূর্ণ উইকেট দ্রুত পড়ে যায়, গুজরাট টাইটেন্স চাপে পড়ে যায়। তাদের শক্তিশালী টপ অর্ডার ব্যর্থ হয়, রান তারার গতি কমে যায়। মিডল অর্ডারে স্যান্ডফোর্ড, রাদারফোর্ড এবং শাহরুখ খান গুজরাটের ইনিংসে স্থিতিশীল করার চেষ্টা করে এবং জয়ের আশা বাঁচিয়ে রাখে। রাদারফোর্ড 22 বলে 38 রান করে এবং শাহরুখ খান 29 বলে 57 রানে এক অসাধারণ ইনিংস খেলে। শাহরুখ খানের ইনিংসে 5টি 4 এবং 3টি ছক্কা ছিল। এই দুই ব্যাটসম্যান যখন ক্রিজে ছিল, তখন গুজরাটের জয়ের একটি ক্ষীণ আশা দেখা দিয়েছিল। কিন্তু 16 ওভার শেষে গুজরাটের স্কোর ছিল 3 ওভারে 3 উইকেটে 182 রান, যা তাদের জয়ের জন্য যথেষ্ট সম্ভাবনা দেখাচ্ছিল। তবে লখনৌ বোলাররা শেষ ওভারগুলিতে অসাধারণ পারফরমেন্স করে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। উইল ওরুকে তার দ্বিতীয় স্পেলে ফিরে আসে, বিপজ্জনক হয়ে ওঠা রাদারফোর্ডকে আউট করে। রবি বিষ্ণুর হাতে একটি দুর্দান্ত ক্যাচ দেন রাদারফোর্ড। এই উইকেটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর গুজরাটের ব্যাটিং লাইন আপের পতন শুরু হয়। রাহুল তেওয়াতিয়া মাত্র 2 রান করে আউট হন। শাহবাজ আহমেদ এবং আয়ুষ বাদনী শেষ দিকের ওভারগুলিতে নিয়ন্ত্রিত বোলিং করে গুজরাটের রানের গতি কমিয়ে দেয়।
বিশেষ করে আয়ুষ বাদনির বোলিং ছিল অসামান্য। তিনি মাত্র 1 ওভারে বোলিং করে 4 রান দিয়ে দুটোই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার শিকার হয় কাঙ্গেশ্বর রাবাডা এবং সাই কিশোর। শেষ 4 ওভারে গুজরাট মাত্র 20 রান যোগ করে এবং 6টি উইকেট হারায়। নিয়মিত উইকেট পতনের কারণে গুজরাটের রানের গতি সম্পূর্ণভাবে থেমে যায়। নির্ধারিত 20 ওভারে গুজরাট টাইটান্স 9 উইকেট হারিয়ে 202 রান করতে সক্ষম হয়। ফলে লখনৌ সুপার জায়ান্টস 33 রানে এই ম্যাচটি জিতে নেয়। লখনৌর বোলারদের মধ্যে ওয়েল উরুকে ছিলেন সেরা পারফর্মার। তিনি 4 ওভারে 27 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। আবেশ খান 2 উইকেট এবং শাহবাজ আহমেদ ও আয়ুষ বাদনী প্রত্যেকে 1টি করে উইকেট শিকার করে। লখনৌর বোলারদের সম্মিলিত প্রচেষ্টা এই গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল মিচেল মার্শ। 64 বলে 117 রান করেছিল। লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটা জিতে তাদের মনোবলকে সঠিকভাবে ধরে রাখতে পারে। গুজরাট টাইটান্স এই ম্যাচ হেরে শীর্ষ 2-এ থাকার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ে, যদিও সে 1 নম্বরে আছে, তার নাম্বারের কোনো ফারাক পড়েনি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো?